হ্যালো স্টুডেন্ট, আজকে এই ভিডিওতে মডেল কোশ্চেন সেট 2 এই সেটের যে সমস্ত প্রবলেমগুলো আছে আলোচনা করব। আগে কয়েকটা ভিডিওতে সেট নাম্বার 1 প্রবলেমগুলি আলোচনা করা হয়েছিল। তো আজকে যে ফার্স্ট কোশ্চেন রয়েছে, বিপরীত অভিস্ফোরণ কি এর একটি প্রয়োগ উল্লেখ করো। যে কোনো টেক্সট বইতে এটা পেয়ে যাবে। অথবা যে কোশ্চেনটা রয়েছে 100 গ্রাম জলে 18 গ্রাম গ্লুকোজ দ্রবীত করে একটি দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রবণটির স্ফুটনাঙ্ক কত? কেবি ইজিক্যাল টু 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে এই প্রবলেমটা কিভাবে সলিউশন করব? যেহেতু গ্লুকোজ দেওয়া হয়েছে, গ্লুকোজ নন ইলেকট্রোলাইট, তো ইকুয়েশন আসবে ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম। সো কেবি ভ্যালু 0.52 অ্যান্ড এম এর ভ্যালু আসবে 18 গ্রাম গ্লুকোজ বাই 180 আর 100 গ্রাম ওয়াটার 10⁻³ সো ক্যালকুলেশন করলে আসবে 1। ক্যালকুলেশন করলে 1 আসবে। এবার মানটা বসিয়ে দাও, 0.52 ইন্টু 1, সো 0.52 কেলভিন। এই ডেল্টা টিভি সমান কি? ডেল্টা টিভি সমান দ্রবণীয় স্ফুটনাঙ্ক মাইনাস বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। তো ডেল্টা টিভির ভ্যালু দেখো এখানে 0.52 এইটা আছে। তো 0.52 সঙ্গে যদি বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক যোগ করে দেওয়া হয়, বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক যোগ করে দেওয়া হয়, তো দ্রবণীয় স্ফুটনাঙ্ক আমরা পেয়ে যাব। তাহলে দ্রবণীয় স্ফুটনাঙ্ক ইজিক্যাল টু বিশুদ্ধ দ্রাবক যেটা রয়েছে, ওয়াটার মলিকিউল রয়েছে, তো ওয়াটারের ক্ষেত্রে আমরা জানি 100 ডিগ্রি প্লাস 0.52, সো 100 যোগ করলে 100.52 এই ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে রাইট অ্যান্সার আসবে 100.52 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে দেখো যে প্রবলেমটি রয়েছে, ভৌত অধিশোষিত পদার্থ ও অধিশোষকের পৃষ্ঠতলের মধ্যে কী ধরনের বল কাজ করে? ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। সম পরীক্ষাকালীন শর্তে বীর্যন্য চারকোল দ্বারা কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে কোনটি অধিক পরিমাণে অধিশোষিত হবে? দেখো, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার সাইজ বড়, তো ভ্যান্ডার ফোর্সটা বেশি হবে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। এই কারণে কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেনের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে অধিশোষিত হবে। ভৌত ও রাসায়নিক অধিশোষণের জন্য মধ্যে কোনটি অপরাবর্ত প্রকৃতি? ইরিভার্সাল প্রসেস রাসায়নিক প্রক্রিয়া। যেহেতু কেমিক্যাল বন্ড গঠিত হয়, তাহলে রাসায়নিক অধিশোষণ প্রক্রিয়াটা ইরিভার্সাল প্রসেস হবে। একটি বৃহৎ আণবিক কলেডের উদাহরণ দাও। অর্থাৎ প্রোটিন বা স্টার জাতীয় মলিকুলগুলো বৃহৎ আণবিক কলেড হবে। ফ্লুরিনের সঙ্গে জলের বিক্রিয়া লেখো। ফ্লুরিন এবং জল, ফ্লুরিন F2 এবং ওয়াটার মলিকুল যদি রিয়াকশন করে, তাহলে রিয়াকশন প্রোডাক্ট কী আসবে? দেখো, এখানে রিয়াকশন করে হাইড্রোজেন ফ্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন করতে পারে। হাইড্রোজেন ফ্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন করতে পারে। হাইড্রোজেন ফ্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন করতে পারে। আবার এটাও হতে পারে যে অক্সিজেন উৎপন্ন না হয়ে ওজোন তৈরি করতে পারে, ওজোন মলিকুল তৈরি করতে পারে। তাহলে তো ফ্লোরিনের সঙ্গে ওয়াটার রিয়াকশন করলে HF অক্সিজেন এবং ওজোন উৎপন্ন করবে। নেক্সট যে প্রবলেমটি রয়েছে, ক্লোরিনের সঙ্গে উষ্ণ গাঢ় ক্ষার দ্রবণের বিক্রিয়াটি লেখো। ক্লোরিনের সঙ্গে উষ্ণ এবং গাঢ় ক্ষার দ্রবণ রিয়াকশন করতে হবে। দেখো, ক্লোরিন Cl2 তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি রিয়াকশন করা হয় উষ্ণ এবং গাঢ় অবস্থায়, তো রিয়াকশনে প্রোডাক্ট হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম পারক্লোরেট প্লাস ওয়াটার। সোডিয়াম পারক্লোরেট প্লাস ওয়াটার, এই হচ্ছে রিয়াকশন। এটাকে ব্যালেন্স করে নিতে হবে। নেক্সট পরের যে প্রবলেমটি রয়েছে, দেখো একটি কমপ্লেক্স আছে নিকেলের সঙ্গে সানাইট
আয়নটির আকার কীরূপ হবে? আয়নটিতে কেন্দ্রীয় ধাতব আয়নটির সংকরণ অবস্থা নির্ণয় করো। যে কমপ্লেক্সটা এখানে দেওয়া হয়েছে, নিকেলের সঙ্গে সিএন হোল 4 2 মাইনাস রয়েছে। তো এখানে নিকেল দেখো, নিকেল 2 প্লাস অক্সিডেশন স্টেট, কারণ প্রতিটা সিএন -1 অক্সিডেশন স্টেট। সো ইলেকট্রন কনফিগারেশন 3d8 ইলেকট্রনিক কনফিগারেশন। তো ডি সাবসেল রয়েছে 8 ইলেকট্রন এবং স্ট্রং ফিল আছে, সো ইলেকট্রনগুলি পেয়ার অবস্থায় থাকবে। অ্যান্ড 3d 4s অ্যান্ড 4p ইলেকট্রনগুলি পেয়ার অবস্থা আছে। সো সিএন কোঅর্ডিনেট করবে, সিএন কোঅর্ডিনেট করবে, সিএন কোঅর্ডিনেট করবে, সিএন মাইনাস কোঅর্ডিনেট করবে। তাহলে এখানে হাইব্রিডাইজেশন হয়ে যাবে ডিএসপি2। ডিএসপি2 হাইব্রিডাইজেশন হওয়ার জন্য স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স তৈরি করবে, অর্থাৎ স্কোয়ার প্ল্যানার হবে, স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার আসবে, প্ল্যানার স্ট্রাকচার, স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচারটা আসবে স্কোয়ার প্ল্যানার। নিকেল এনআই 2 প্লাসের সঙ্গে সিএন থাকবে, সিএন 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 2 মাইনাস, স্কোয়ার প্ল্যানার গঠন থাকবে। নেক্সট রয়েছে এন প্রান্তীয় ও সি প্রান্তীয় অ্যামিনো অ্যাসিড বলতে কী বোঝো? বায়োমলিকুলাসের যে কোনো অ্যামিনো অ্যাসিড যে কোনো বইতে পেয়ে যাবে। নেক্সট এবার 2 নম্বর দাগে কিছু কোশ্চেন আমরা করব। একটি অধ্রুবীয় আণবিক ক্লাসিকার কঠিন পদার্থের উদাহরণ দাও। যেখানে অধ্রুবীয় বলা হয়েছে, অর্থাৎ মলিকুলটা পোলার নয়। যেমন কঠিন কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মলিকুল অধ্রুবীয়। তো কঠিন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আণবিক ক্লাসিকার কঠিন পদার্থ। একটি দেহকেন্দ্রিক ঘন সন্নিবেশের ক্ষেত্রে সর্বগাঙ্গ সংখ্যা কত? দেখো, দেহকেন্দ্রিক যখন বলা হয়েছে তাহলে ঘনকাকার ঘন সন্নিবেশে দেহের কেন্দ্রের মধ্যে যে অ্যাটম থাকবে এবং প্রতিটা কর্নারে পার্টিকেল থাকবে। তো এক্ষেত্রে কী হবে? দেখো, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা দেখব যে পার্টিকেলটা দেহের কেন্দ্রে রয়েছে এবং প্রতিটা কর্নারে অ্যাটম রয়েছে, প্রতিটা কর্নারে অ্যাটম রয়েছে, এই প্রতিটা কর্নারে অ্যাটম আছে। যখন এই প্রতিটা কর্নারে অ্যাটম রয়েছে, এর কোঅর্ডিনেশন নাম্বার দেখো 8 হবে। দেখো, প্রতিটা কর্নারের সঙ্গে এই দেহে কেন্দ্রে যে অ্যাটমটা যুক্ত আছে, তো কোঅর্ডিনেশন নাম্বার 8, CN8। নেক্সট পরের কোশ্চেনটা, এবি একটি যৌগ দেহকেন্দ্রিক ঘনকাকার ক্লাস গঠন করে। উক্ত ক্লাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য 308 PM হলে ল্যাটিসে বিপরীত আধানযুক্ত আয়নের মধ্যে দূরত্ব কত? দেখো, এবি বলা হয়েছে দেহকেন্দ্রিক ঘনকাকার। তো উক্ত ক্লাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য 380 PM। বিপরীত আধানযুক্ত আয়নের মধ্যে দূরত্ব কত? মানে রেডিয়াস অফ এ যদি এটা প্লাস ধরি, তাহলে রেডিয়াস অফ বি মাইনাসের মধ্যে দূরত্ব কত? এই হচ্ছে আমাদের কোশ্চেন। তো কোষটা দেহকেন্দ্রিক যদি হয় তাহলে আমরা লিখতে পারবো যে এই দেহকেন্দ্রিক কোষ তাহলে এ প্লাস একদম বডির সেন্টারে আছে, বি মাইনাস 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 বি মাইনাস। তো এই অবস্থায় দেখো, এই বি মাইনাসের সঙ্গে এ প্লাস এবং বি মাইনাস বডি ডায়াগোনালি পরস্পরকে টাচ করে আসে। তাহলে লিখতে পারি 2 ইন্টু রেডিয়াস অফ এ প্লাস প্লাস রেডিয়াস অফ বি মাইনাস ইজ ইকাল টু √3 এ। তাহলে রেডিয়াস অফ এ প্লাস প্লাস রেডিয়াস অফ বি মাইনাস √3 a বাই 2। √3/2 এর মান দেখো এখানে রয়েছে 380। তাহলে এত PM, দ্যাট ইজ পিকোমিটার,
এটা কি ক্যালকুলেশনগুলো আসবে 329.08 পিকোমিটার। অর্থাৎ ল্যাটিসে বিপরীত আধানযুক্ত আয়নের মধ্যে দূরত্ব হচ্ছে 329.08 পিকোমিটার। এরপরে যে কোশ্চেনটা রয়েছে, ক্লাসের কোন ধরনের ত্রুটির জন্য এফ কেন্দ্রের সৃষ্টি হয়? দেখো এফ কেন্দ্র হচ্ছে অ্যানন অবস্থানে ফ্রি ইলেকট্রন থাকবে, সেটা হচ্ছে এফ কেন্দ্র। তাহলে অ্যানন অবস্থান যদি হয় মেটাল আধিক্য, যদি ক্রিস্টালে মেটাল আধিক্য জড়িত ত্রুটি সৃষ্টি হয় তাহলে কিন্তু এফ কেন্দ্র সৃষ্টি হবে। নেক্সট, একটি মৌল পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ক্লাস গঠন করে। ক্লাসের একক কোষে কিনাদৈর্ঘ্য 200 pm। মৌলটির 24 × 10⁻23 পরমাণুর ওজন 200 গ্রাম হলে মৌলটির ঘনত্ব কত? দেখো এখানে ঘনত্ব ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে আমরা আণবিক ভর পেয়ে যাব, কারণ আমরা জানি 6.02 × 10⁻23 এত সংখ্যক পরমাণু ভর যা হবে সেটা হচ্ছে আণবিক ভর। তো এখান থেকে আণবিক ভর ক্যালকুলেট করে, আর কিনারা দৈর্ঘ্য দেওয়া আছে 200 পিকোমিটার, পৃষ্ঠকেন্দ্রিক দেওয়া হয়েছে, তো সহজে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে দেখো এখানে পৃষ্ঠকেন্দ্রিক দেওয়ার জন্য আমরা জেডের মানটা = 4 লিখতে পারি। পৃষ্ঠকেন্দ্রিক দেওয়ার জন্য জেডের মানটা 4 লিখতে পারি। আর কিনারা দৈর্ঘ্য = 200 পিকোমিটার। 200 পিকোমিটার হচ্ছে 10⁻12 মিটার, 12 মিটার। তো এটাকে সেমি করে নিতে হবে, 10⁻10 সেমি, 2 × 10⁻8 সেমি, এতটা সেমি হবে। এবার আমরা এম এর মানটা ক্যালকুলেট করে নেব, যে 24 × 10⁻23 এই সংখ্যক পরমাণু ভর সমান 200 গ্রাম, 200 গ্রাম, 200 গ্রাম। তাহলে আমরা জানি 6 করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশন করতে। তো এত সংখ্যক পরমাণু ভর যা হবে সেটা হবে মলিকুলার মাস। সো 200 by 24 10⁻23 into 6 10⁻23, 6 4 দিয়ে ক্যালকুলেশন করলে 50, অর্থাৎ অ্যাটমিক মাস 50 আসবে। তো রো ইন্টু এম ইন্টু জেড ডিভাইড বাই এন এ কিউ। তাহলে এম এর মান হচ্ছে 50, জেড = 4, এন এ হচ্ছে 6.02 10⁻23, আর এর মান দেখো 2 × 10⁻−8 তার হোল কিউব। তো এখানে আসবে 4 গুণ করলে 200, 6.02 10⁻23, 8 আসবে 10⁻28 24। তো এটাকে ক্যালকুলেশন করবো আমরা, করলে আমরা ঘনত্ব পেয়ে যাব। এটা ক্যালকুলেশন করলে আসবে এটা আসবে 41.52 এত গ্রাম পার সেমি কিউব। নেক্সট যে প্রবলেমটা রয়েছে এখানে, জলের হিমাঙ্কের মোলার অবলম্বন 1.86 ডিগ্রি সেন্টিগ্রেড কেজি মোলিক মাস। যদি 3.3 গ্রাম ইউরিয়া 250 গ্রাম জলে দ্রবীভূত হয়ে জলের হিমাঙ্ক 0.413 ডিগ্রি সেন্টিগ্রেড অবলম্বন ঘটায়, তাহলে ইউরিয়ার আণবিক গুরুত্ব কত? তো এখানে ইউরিয়ার আণবিক গুরুত্ব কত হবে? জলের হিমাঙ্ক অর্থাৎ KF এর মানটা 1.86, তো আণবিক গুরুত্ব কত হবে? আর ডেল্টা টি এফ এর মান 0.413, তো ডেল্টা টি এফ সমান KF ইন্টু এম। ডেল্টা টি হচ্ছে 0.413 অ্যান্ড KF এর মান 1.86, আর এম এর মান দেখো মোল পার কেজি 3.3 গ্রাম। তো আণবিক ভর আমরা এম ধরে নিচ্ছি, আর 250 গ্রাম আছে কেজি করে নিচ্ছি। তো এটা ক্যালকুলেশন করতে হবে 1.86 3.3 ডিভাইড বাই এম 0.25 0.413। তো এম = 1.86 3.3 ডিভাইড বাই 0.413,
413 0.25। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে আসবে 59.44 অর্থাৎ ইউরিয়ার আণবিক ভর 59.44। এরপরে যে প্রশ্নটা দিয়ে আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়াটির ইনট সেল গিবস এনার্জি এবং সাম্যধ্রুব গণনা করো। রিয়াকশন দেওয়া হয়েছে আর ইনটের মানগুলো দেওয়া হয়েছে। এখান থেকে আমরা ইনট সেল গিবস এনার্জি এবং সাম্যধ্রুবক ক্যালকুলেট করতে হবে। দেখো ফার্স্ট যে কেমিক্যাল রিয়াকশন দেওয়া হয়েছে 2 ক্রোমিয়াম দেওয়া হয়েছে প্লাস 3 ক্যাডমিয়াম 2 প্লাস, এখান থেকে 2 ক্রোমিয়াম 3 প্লাস 3 ক্যাডমিয়াম। তো এখান থেকে দেখো 3 2 6 আর 3 2 6 অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ ইজ ইকুয়াল টু 6। আর ই নটের মান ক্রোমিয়াম 3 প্লাস বাই ক্রোমিয়াম সমান মাইনাস 0.74 ভোল্ট। ই নট অফ ক্যাডমিয়াম 2 প্লাস বাই ক্যাডমিয়াম মাইনাস 0.40 ভোল্ট। তো এখান থেকে ই নট আমরা বের করে নিতে পারি। ই নট সেল দেখো রিডাকশনের মানটা এটা বেশি আছে, মাইনাস 0.40 মাইনাস 0.74 সো প্লাস 0.34 ভোল্ট। তো এখান থেকে আমরা ই নট সেল বেরিয়ে গেলাম। এবার ডেল্টা জি মাইনাস এন ই নট এফ। তো রিয়াকশানে দেখা যাচ্ছে দেখো মোট 6 ইলেকট্রন চেঞ্জ হবে পার রিয়াকশানে 6 ইলেকট্রন চেঞ্জ হবে। তো মাইনাস 6 ই নট 0.4 আর 96500। তো এতটা জুল কাজ করবে। তো এটাকে ক্যালকুলেশন করা যাক। এটাকে ক্যালকুলেশন করলে আসবে মাইনাস 196860 এতটা জুল। তো এবার সাম্যধ্রুবক ক্যালকুলেশন করতে হবে। তো আমরা সাম্যধ্রুবক ক্যালকুলেশন দেখো কীভাবে করব। ডেল্টা সি নট সমান মাইনাস RT ln K ইকুইলিব্রিয়াম তো ln K ইকুইলিব্রিয়াম সমান লিখতে পারি মাইনাস ডেল্টা জি বাই RT। তো ফার্স্ট এটা ক্যালকুলেশন করো, মাইনাস মাসে প্লাস হয়ে যাবে 196860 আর হচ্ছে 8.314 আর টেম্পারেচার 25 মানে 298। এটা ক্যালকুলেশন করলে মানটা আসবে 79.45। এবার কে ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 79.45। তো ক্যালকুলেশন করলে মানটা আসবে 3.2 10 টু দি পাওয়ার 34 3.2 10 টু দি পাওয়ার 34 অর্থাৎ এখানে সাম্যধ্রুবকের মান এটাই 3.2 10 টু দি পাওয়ার 34। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট প্রবলেমগুলো নেক্সট ভিডিওতে সলিউশন করা হবে।